বরফ কলে বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ একাধিক, কল মালিকের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ হাড়োয়াতে। প্রাণ নিয়ে টানাটানি, বরফ কলে গ্যাস লিক, কারখানার গাফিলতিতে অসুস্থ একাধিক, রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের, ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। বরফ কারখানা থেকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিক করে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বহু গ্রামবাসী। খবর জানাজানি হতেই তীব্র আতঙ্ক ছড়ায় সমগ্র এলাকায়। জানা গেছে, এলাকার একটি বরফ কারখানা থেকে রবিবার হঠাৎ মারাত্মক ঝাঁঝালো অ্যামোনিয়া গ্যাস লিক হতে শুরু করে। মুহূর্তের মধ্যেই সেই তীব্র বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে সংলগ্ন জনঘনবসতিপূর্ণ এলাকায়। গ্যাসের প্রভাবে শ্বাসকষ্ট, চোখে জ্বালা এবং বমির উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন একাধিক গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের সাপপুকুর গ্রামে। সেখানে অবস্থিত বরফ কল থেকে মানবদেহের জন্য ক্ষতিকারক অ্যামোনিয়া গ্যাস লিক করে 7 জন অসুস্থ হয়ে পড়ে। ঘটনার পরই বরফ কারখানাটিকে বন্ধের দাবিতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। বেড়াচাপা থেকে হাড়োয়া রোডে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন গ্রামবাসীরা। কারখানা থেকে বারবার গ্যাস লিকের মতো ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রশাসনের কাছে কারখানা বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা। পরে পুলিশ সেখানে গিয়ে বিক্ষোভ তুলে দেয়। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, এলাকার একটি বরফ কারখানা থেকে রবিবার হঠাৎ মারাত্মক ঝাঁঝালো অ্যামোনিয়া গ্যাস লিক হতে শুরু করে। মুহূর্তের মধ্যেই সেই তীব্র বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে সংলগ্ন জনবসতিপূর্ণ এলাকায়। গ্যাসের প্রভাবে শ্বাসকষ্ট, চোখে জ্বালা এবং বমির উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন একাধিক গ্রামবাসী। 7 জন বর্তমানে হাসপাতালে ভর্তি। তাদের মধ্যে 3 জনের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাদেরকে ভর্তি করা হয়। এ বিষয়ে তিনি আরো বলেন, আমরা চাই এলাকা থেকে এই কারখানা বন্ধ হোক। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। আমাদের যে সাপপুকুরে যে এনএসের যে বরফ কলটা ছিল, ওই বরফ কলের গ্যাসের যে পাইপ, ওই পাইপটা লিক হয়ে যায়, ঠিক আছে। তো আমাদের গ্রাম থেকে সবাই কম বেশি ওদেরকে বলে, তা ওরা কোনো কথা কানে নেয় না, ঠিক আছে। তো আমরা তারপরে ওই বরফ কলের মালিক আসে, তাকে বলা হয়, তা সেও কোনো না, মিস্ত্রি আসছে, আধা ঘন্টা 10 মিনিটের ভেতর ঠিক করছি। এমন তো অবস্থায় আমাদের বড়বাবু এসছে, থানা থেকে মেজবাবু এসেছিল, এবং গিয়ে সেখানে ওদেরকে বললো যে তোমরা শিগগিরে যত তাড়াতাড়ি পারবে এটা ঠিক করার ব্যবস্থা করো। এবং ওরা সময় নেয় যে আমাদের ঘন্টা 2 মতো সময় দেওয়া হোক। তো তারপরে ওরা 2 ঘন্টা বলে এখনো পর্যন্ত কোনো কিছুই হয়নি। এবং সমস্যাটা হচ্ছে গ্যাস লিক হয়ে গেছে, ঠিক আছে। বরফ কলে যে অ্যামোনিয়া যে গ্যাসটা থাকে, সেই গ্যাসটা পুরোটাই লিক হয়ে গেছে, যে পাইপ থাকে, পাইপটা ফেটে গিয়েছে, ঠিক আছে। তো আমরা বড়বাবু ছিল, আমাদের থানার অফিসারেরা ছিল। গ্যাস লিক হয়ে কি হয়েছে? তো আপনার প্রায় 8-9 জন মতন অসুস্থ হয়ে গেছে, বাচ্চা বড় ধরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাড়োয়া থানার পুলিশ এবং দমকলের ইঞ্জিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি গ্যাস লিকের কারণ খতিয়ে দেখা হচ্ছে। কারখানাটির সুরক্ষা ব্যবস্থার ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাড়োয়া। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।